নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি রোশনাই সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন রোশনাইয়ের জন্য আরণ্যক পুজো করছিল এবং সেই মন্দিরে গরিমা এবং আরণ্যকের মা চলে যায়। গরিমা আরণ্যককে এইভাবে দেখে আরণ্যককে ডাকাডাকি করতে লাগে, কিন্তু আরণ্যক এমনভাবে পুজোতে মুগ্ধ ছিল যে সে গরিমার বা অন্য কারোর সাড়াই দিতে পারছিল না। সব দেখে আরণ্যকের মা বলে, বাদশাহ তুমি এসব কি করছো আর নিজের এরকম হাল বানিয়ে রেখেছো কেন? এরপর সুরঙ্গমা বলে, এই নাকি হবে আমাদের বাড়ির জামাই, একেবারে মাটিতে বসে রয়েছে। দেখো গরিমা, দেখো, আমি তোমাকে আগেও বলেছিলাম মা, আর এখনো বোঝাচ্ছি, মানুষের সঙ্গদোষ হলে কিরকম মানুষ বদলে যায় দেখো একবার। এরপর আরণ্যকের মা ছোটকে বলে, এইসব কি হচ্ছে ছোট? তখন ছোট বলে, কি আর হবে, দেখতেই তো পাচ্ছ আরণ্যক পুজো করছে। ওদিকে একটা মেয়ে অসুস্থ অবস্থায়, মরমর অবস্থা, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আরণ্যক ওর নামে পুজো দিচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো না? পর গরিমা বলে, সত্যি কি তাই ছোট? ওখানে ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে ও নাকি কোমায় চলে গেছে, আর তোমরা বলছো যে ও এসব পুজো টুজো দিয়ে ও ঠিক করে ফেলবে? এরপর ছোট বলে, আচ্ছা তুমিও তো ওর আত্মীয় হও, ও তো তোমার বোন হয়, তুমিও নিশ্চয়ই মনে মনে এটাই প্রে করছো, আর এটাই তো স্বাভাবিক। আর ম্যাডাম, আপনিও নিশ্চয়ই ওর জন্য প্রে করছেন, কি করছেন তো? এরপর সুরঙ্গমা বলে, দেখো, আমি তোমাকে না তোমার এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাই না, আর না দিতে পারবো। পর ছোট বলে, আচ্ছা হঠাৎ করে তোমরা এখানে এলে, নিশ্চয়ই কোনো একটা খবর নিয়ে এসেছো, ভালো খবর। রোশনাই ঠিক আছে তো? তখন সুরঙ্গমা বলে, কোথায় আর তোমাকে ভালো খবর দিতে পারছি ছোট, ও তো বেচারি কোমায় চলে গেছে, এখন ডাক্তাররা বলেছে যে ও বাঁচবে কি বাঁচবে না সেটার কোনো গ্যারান্টি নেই। দিকে দেখা যায় আরণ্যকের পুজো শেষ হয়ে যায় এবং ঠাকুরমশাই বলেন, নাও, এই ফুলটা নিয়ে তুমি যার কপালে ছুঁয়ে দেবে সে কিন্তু ঠিক হয়ে যাবে, সে সুস্থ হয়ে উঠবে। এরপর এইসব দেখে আরণ্যকের মা বলে, আচ্ছা আরণ্যক, তোমার গায়ে এইসব কাদামাটা আর এইসব পোশাক তোমাকে কে পরিয়েছে? তখন আরণ্যক বলে, কে পরাবে আমাকে মা, আমি নিজে থেকে এইসব পরেছি। আরণ্যক বলে, আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা সবাই এখানে কি করছো? তখন গরিমা বলে, কি করছো মানে? তুমি হঠাৎ করে বললে যে মন্দিরে আসবে, আর আমরা তোমার পিছে পিছে আসবো না? এখানে এসে কি করছো সেটা কি জানতে পারি না? পর জানাবি বলে, এইসব কি অবস্থা বানিয়ে রেখেছো বাদশা? কি ভুলে গেছো যে তোমার স্ট্যাটাসটা কি আর তুমি কোন পজিশনে আছো? এইসব কি তুমি ভুলে গেছো? আর এইসব তুমি কি করছো? ওর একজন ভদ্রলোক বলে, আসলে উনি নিজের হাতে মূর্তিটা গড়ে এরপর পুজো দিয়েছেন, আর আমি তো পুরোহিত মশাইকে ডেকে এনেছি পুজো দেওয়ার জন্য। আর দেখবেন, আপনি যার জন্য এই পুজোটা দিয়েছেন সেই পুজোটা কিন্তু সার্থক হবে। আপনার এই ভক্তি দেখে ভোলানাথ কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকতে পারবে না, নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেবে। লোক বলে, হ্যাঁ, মন্দির 10টা পর্যন্ত বন্ধ ছিল, তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না, আর হাতে তো সময়ও ছিল না। আমি নিজে এই মূর্তিটা তৈরি করে তারপর আমি পুজো দিয়েছি, আর দেরি করা যাবে না। মা বলে, অন্তত তুমি চেঞ্জটা তো করে নাও। তখন আরণ্যক বলে, না, তার সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। এরপর ছোটকে বলে, ছোট তুমি তাড়াতাড়ি চলো। তখন আরণ্যক সেখান থেকে বেরিয়ে পড়ে। ডাক্তারবাবু এসে আরণ্যকের বাবাকে বলে, আচ্ছা পেশেন্টের তো খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, তাই আমরা ভাবছি ওকে ভেন্টিলেশনে রাখবো, তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তখন আরণ্যকের বাবা বলে, আচ্ছা দেখবেন যদি অন্য কোনো একটা উপায় পাওয়া যায়। তখন ডাক্তারবাবু বলেন, না, আমাদের কাছে আর কোনো উপায় নেই। আর ডাক্তারবাবু বলেন, ভেন্টিলেশনে রাখার জন্য আমাদের কিছু ডকুমেন্টস সাইন করতে হবে, সেটা এসে করে যান। তখন জেঠুমনি বলে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, আমি না হয় সাইনটা করে দিচ্ছি। আরণকের বাবা বলে, বড়দা তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি জানিস এই ভেন্টিলেশন চালানো কতটা খরচ? আর তোর কাছে কি এতটা টাকা আছে? তখন জেঠুমনি বলে, না আমার কাছে তো নেই, কিন্তু বাচ্চার কাছে তো আছে, ও তো দেবে। তখন আরণকের বাবা বলে, বাচ্চা কেন দিতে যাবে? তখন জেঠুমনি বলে, আরে ওই তো সব দায়িত্ব নিয়েছে, আর ওই যে সুরঙ্গমা ম্যাডাম, ওনার কাছেও তো অনেক টাকা আছে, আর রোশনাই তো উনি মাসি হন। তখন বাদশার বাবা বলে, উনি কেন দিতে যাবেন? জেঠিমনি আর কারো কথা না শুনে সেখানে সিগনেচারটা করে দেয়। পরের মুহূর্তে দেখা যায় যে আরণ্যক হসপিটালে ফিরে আসে এবং তার বাবা এইসব দেখে আরণ্যককে জিজ্ঞাসা করে, এইসব তোমার কি অবস্থা, তুমি এসব কি পড়েছো? কিন্তু আরণ্যক কোনো উত্তর না দিয়েই চলে যায় রোশনাইয়ের কাছে ফুলটা ছোঁয়াতে। এরপর এইদিকে দেখা যায় সুরঙ্গমাও চলে আসে। সুরঙ্গমায় সে সব ব্যাপারটাই বুঝিয়ে বলে যে মন্দিরে কি কি হয়েছিল। আর এইদিকে ডাক্তারবাবু অনেক বারণ করছিলেন, কিন্তু ছোট ডাক্তারবাবুকে বুঝিয়ে এটাই বলেছেন যে ও অনেক কষ্ট করে পুজোটা দিয়েছে ওর নামে, তাই এই ফুলটা ছোঁয়াতেই হবে। তখন ডাক্তারবাবু বলেন, না, আমাকে দিয়ে দিন, আমি ছুঁয়ে দেবো। তখন আরণক বলে, না না, এ তো হয় না, ঠাকুরমশাই আমাকে বলেছেন যে আমাকে এই ফুলটা ছোঁয়াতে হবে। এরপর ছোট বলে, হ্যাঁ, ও খুব ভক্তি ভরে এই পুজোটা দিয়েছে, তাই ওকে এই কাজটা করতে দিন। এরপর ডাক্তারবাবুও রাজি হয়ে যায়।
তখন আরণ্যক যখন রোশনাইয়ের কাছে যায় তখন আরণ্যকে সেই পুরনো কথাগুলো মনে করতে লাগে, যে রোশনাইয়ের সাথে তার বিয়েটা হয়েছিল এবং আরও নানান স্মৃতি তার চোখে ভাসতে লাগে। তখন আরণ্যক রোশনাইয়ের মাথায় সেই ফুলটা ছুঁয়ে দেয়, আর সেই ফুলটা ছোঁয়া মাত্রই রোশনাই একটু রেসপন্স করতে লাগে। তখন নার্স বলে, উনি তো রেসপন্স করছেন। তখন ডাক্তারবাবু বলেন, তোমার হয়তো হ্যালুসিনেশন হয়েছে, আমরা এত চেষ্টা করলাম তারপর কিছু হলো না, আর এই ফুল ছুঁয়ে দিলে হয়ে যাবে। এরপর নার্স বলে, না না ডক্টর, দেখুন ওর পালস রেটটাও কিন্তু বাড়ছে। এরপর ডক্টর দেখে, হ্যাঁ পালস রেট তো বাড়ছে। তখন ছোট বলে, প্লিজ আপনারা ওকে বাঁচিয়ে তুলুন। এরপর এদিকে দেখা যায় রোশনাইয়ের চোখও খুলে। এই মুহূর্তে দেখা যায় যে অবশেষে আরণ্যক রোশনাইকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো। এরপর রোশনাইকে দেখে জেঠুমনি বলে, কেমন আছিস মা? তখন সুরঙ্গমা বলে, ও তো দিব্যিই আছে। এরপর গরিমা বলে, এইসব এত ওভারডোজ খাওয়ার কী দরকার ছিল? সুরঙ্গমা বলে, তুমি না এই বাড়িতে আমার পরিচয় এসেছিলে, আমার মান সম্মান সবটা তুমি ধুলে মিশে দিয়েছো। তাও ভালো যে এই বাড়ির লোকরা অনেক ভদ্র, তাও তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে, তোমাকে কিছু বলেনি। অর্ণব বলে, ও এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়নি, তাই এখন ওকে কিছু জিজ্ঞাসা করবে না। এরপর রোশনাই বলে, আমি তো খেতে চাইনি, এ তো জোর করেই খাওয়াচ্ছিল। আর এই কথাটা শুনে জাহ্নবী একটু চমকে যায়, আর সে ঘাবড়েও যায়। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়।